বিয়ের আগে প্রেম করা আর বিয়ের পরে সংসার করা দুটো ভিন্ন জিনিস। বিবাহপূর্ব প্রেম একটা ফ্যান্টাসি। এখানে ছেলে মেয়ে উভয়ই নিজেকে সর্বোচ্চ উৎকৃষ্ট রূপে উপস্থাপন করতে চায়। কদিন পরপর দেখা, সপ্তাহে দেখা, মাসে দেখা বা বছরে দেখা, একদিন ডেটিং। ছেলেটি তার নিজের সামর্থ্যের সেরা উপস্থাপনাটাই নিয়ে আসতে চায়। মেয়েটিও চায় তার প্রেমিক তাকে পরম সুন্দরী হিসেবেই দেখুক। তাই প্রেমের দিনগুলোতে তাদের ব্যক্তিগত জীবনের নেতিবাচক ব্যাপারগুলো পরস্পরের কাছে প্রকাশ পায় না। দুজনেই তা যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করে। সংসার জীবন আলাদা কথা, এখানে নিত্যদিনের অভ্যাসগুলো প্রকাশ পাবে। কৃত্রিম ভালো মানুষের পর্দা উন্মোচন হবে। 24 ঘন্টা একটা মানুষের সাথে থাকলে তাকে বোঝা যায়, তাকে চেনা যায়, সত্যিকারেরই চেনা যায়। প্রেমের সময়ের মতো ক্ষণিকের দেখা আর ভাব বিনিময়ের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি সহজাত আকর্ষণের চাপলভ ভরা মোহনীয় সময়টা তাই সাংসারিক জীবনে থাকে না। সংসার জীবনে আবেগের চেয়ে বাস্তবতার ভূমিকাটা বেশি। ভার্সিটির গেট থেকে বের হইলে যেই মুখটা দেখার জন্য আকুলতা থাকতো, জীবনযুদ্ধের সংগ্রামরত দিনরাত সংস্পর্শ সেই আকর্ষণটা আর রাখে না। নির্জনে বসে প্রিয়সীর হাত ধরে যে রোমান্টিজমে বোধ হওয়া সহজ, বিবাহিত জীবনের সারাদিন অফিস করে বাড়ি ফিরে কানের কাছে বাচ্চা ছেলের ঘ্যান ঘ্যান আর বউয়ের অভিযোগের ফিরিস্তি শোনার মুহূর্তে সেই রোমান্টিসিজম আর থাকে না। মনে ঘরে একই কথা, তোমাকে তো বিয়ের আগে এমন মনে হয়নি। প্রেমের সম্পর্কগুলো ক্ষণিকের ভালো লাগা থেকে গড়ে ওঠা, ওটা আর একটা মানুষের সাথে জীবন কাটিয়ে দেওয়া এক ব্যাপার না। এজন্য যে পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য আর ত্যাগের দরকার, সেটা কখনোই তথাকথিত প্রেমের সম্পর্কে গড়ে ওঠা সম্ভব না। দাম্পত্য জীবনের সমস্যাগুলো একে অন্যের মুখের দিকে তাকিয়ে সমাধান হয়ে যায় না। মনোমালিন্যের সময়টাতে পার্কে বসে ফুল বিনিময়ে স্মৃতিচারণে খ্যাত দূর হয় না, আরো বাড়ে। রেগুলাররা প্রায় অ্যারেঞ্জ ম্যারেঞ্জের দুর্নাম করতে গিয়ে বলে, ছোটবেলা থেকে আমরা শিখি অচেনা মানুষের দেওয়া খাবার না খেতে। অথচ অ্যারেঞ্জ ম্যারেঞ্জের মাধ্যমে একজন অচেনা মানুষের সাথে বিছানায় শুতে বাধ্য করা হয়। অচেনা মানুষই বটে। যেমন জাফর ইকবাল বলেছিলেন, বিয়ের আগে অন্তত 3 বছর প্রেম করে পরস্পরকে চিনে নেওয়া দরকার। মারহাবা, এই চিনে নেওয়া কতটা সম্ভব সেটা প্রেম করে বিয়ে করে দাম্পতিদের দিকে তাকালেই বোঝা যায়। সাময়িক ভালো লাগা আর বাবা মার পকেট ফাঁকা করে ফুর্তির দিনের উপলক্ষই যদি চিনে নেওয়া হতো, তাহলে আর বিয়ের পর প্রিয় মানুষটির অন্যরূপ দেখে কেউ হতাশ হতো না। উপস্থিত বিয়ের আগে প্রেমের সময়টাতে শয়তান একে অন্যকে বিউটিফাই করে, ফলে হারাম সম্পর্কের মোহ যেমন বাড়ে, তেমনি পরস্পরের আসল রূপটাও ঢাকা পড়ে থাকে। বিয়ের পর শয়তান সরে যাওয়ায় তার সামনে এসে পড়ে, তখন এতদিন ধরে চেনা মানুষটিকেই অচেনা লাগে। আল্লাহর ইচ্ছার উপরে যে আপনার ইচ্ছাকে প্রাধান্য দেয়, সে আপনাকে সুখী করতে পারবে না, কখনোই না। আর আল্লাহর উপর ভরসা রেখে তারাই নির্দেশিত পন্থা মোতাবেক জীবন সঙ্গিনীর দিনদারিতাকে প্রাধান্য দিয়ে যে ছেলেটা একটা অচেনা মেয়ের হাত ধরতে পারে, আল্লাহ তাআলা তার জীবনে একটা ম্যাজিক দিয়ে দেন। সেই ম্যাজিকের বলে নিতান্তই সাধারণ চেহারার মেয়েটি তার চোখে রাজকন্যার চেয়ে লাবণ্যময় হয়ে ওঠে। সন্তানেরা চক্ষু শীতল হয়ে ওঠে। দিনের পথে চলা স্বামী স্ত্রীর জীবনে বিলাস থাকে না, বাহুল্য থাকে না, কৃত্রিমতা থাকে না। যেটা থাকে তার নাম শান্তি। শান্তি সবাই খোঁজে, বেশিরভাগই খোঁজে শান্তির যিনি মালিক তাকে অসন্তুষ্ট করে। এটা আসলে আফসোস করার মতো বিষয় বটে। হোয়াট এভার, এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম। যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট সেকশনে জানাই দিতে ভুলবেন না। আর এইরকম ভিডিও পেতে কমেন্ট সেকশনে জিয়ার রাব্বি একটা পেজ দেওয়া আছে, এই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। সে নতুন ভিডিও ক্রিয়েটিং শুরু করছে, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাইলে সেও অনেক দূরে যেতে পারবে আশা করা যায়। হোয়াট এভার, তার পেজে ঢুকে তার কন্টেন্ট গুলো দেখে আসার অনুরোধ রইল। ধন্যবাদ।